তানিয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই তিনি ঢাকা থেকে রওনা হয়ে পটুয়াখালী এবং বরগুনার পাথরঘাটায় রয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি পটুয়াখালীর এই কলাপাড়ায় তিনি এসে পৌঁছাবেন। প্রধানমন্ত্রী তার যে সফর, সেই সফরসূচিতেই পিরোজপুর এবং বরগুনার পাথরঘাটা পরিদর্শন শেষে তার এখানে পৌঁছানোর কথা রয়েছে। বেলা সফরসূচি অনুযায়ী তার 12:30টার মধ্যে এই জনসভা মাঠে, যেই মাঠটি কলাপাড়াতে, পটুয়াখালীর কলাপাড়া সাগর পাড়েই, সাগরের কাছে আন্দারমানিক নদীর পাড়ে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে। ইতিমধ্যে এখানে মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। এখানে সকাল থেকে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষ এসেছে। আমরা যদি একটু আমার সহকর্মী হায়দার ভাইকে যদি আমি একটু বলি, যে হায়দার সাহেব যদি একটু দেখান, মানুষ ইতিমধ্যে বিভিন্ন বাড়ির ছাদে অবস্থান নিয়েছে। মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাওয়ায় মাঠে আর মানুষের ধারণ ক্ষমতা নেই। কয়েক লক্ষ মানুষ ইতিমধ্যে এই মাঠে এসে উপস্থিত হয়েছে। প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি এই মাঠে এসে উপস্থিত হবেন এবং এখানে প্রতীকীভাবে 20 জনের হাতে তিনি ত্রাণ তুলে দেবেন। এরপর এখানকার যারা দুর্গত মানুষ, যারা ক্ষতিগ্রস্ত মানুষ, তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি ডান পাশে, যদি হায়দার আলী যদি একটু দর্শকদেরকে যদি একটু দেখান, ডান পাশে রাস্তায়ও মানুষের যেই উৎসুক জনতা, সেই জনতার ঢল, এবং বাসাবাড়ির ছাদেও তারা অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি টিনের চালের ছাদেও মানুষ অবস্থান নিয়েছেন শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য। শেখ হাসিনা আসছেন তাদের দুর্গত মানুষের পাশে দাঁড়াতে, দুর্গত মানুষকে সহানুভূতি জানাতে এবং দুর্গত মানুষকে সহযোগিতা করতে। তাই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় এখানে। সাধারণ মানুষ, যেটি আমরা যদি একটু এখন দেখেন, যে টিনের চালের ছাদেও মানুষ অবস্থান নিয়েছে। আমরা মানুষের ঢল সকাল থেকে রাস্তায় রাস্তায় দেখেছি। এখানে যে ক্ষতি হয়েছে মানুষের, এটি একটি উপকূল। এখানে আইলা, সিডর এবং মানুষকে ঝড়ের সাথে, প্রাকৃতিক ঝড়ের সাথে সংগ্রাম করে তাদেরকে টিকে থাকতে হয়। সেই মানুষগুলো তারা বলছেন, এত বড় উপকূল জুড়ে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটি সবসময় সরকার পাশে থাকে। শেখ হাসিনা এবারও তাদের পাশে থাকার সেই প্রত্যয় নিয়ে তিনি আজকে এখানে আসছেন। রিমেলের পরপরই তাদেরকে দেখার জন্য তিনি ছুটে আসছেন এই কলাপাড়ায়। তাতে এখানকার মানুষ আনন্দিত। তারা বলছেন সরকারের যে উন্নয়ন, এখানে পায়রা পোর্ট করেছেন, এখানে তিনি বিদ্যুৎ কেন্দ্র করেছেন, পাওয়ার প্ল্যান্ট করেছেন, এবং এখানে যেই নদী, আন্দারমানিক নদীতে যে ফেরি ছিল, সেই ফেরিগুলো বন্ধ হয়ে, এবং আলিপুর সেখানে যে ফেরি ছিল সেগুলো বন্ধ হয়ে এখন সড়ক যোগাযোগ একেবারে কুয়াকাটা পর্যন্ত যেতে পারছেন। সেখানে রেমেলের সবল লেগেছে। সেই সবল উপকূলে আরো খবর জানাতে রয়েছেন আমাদের সহকর্মী শিকদার জুবায়ের। শিকদার জুবায়ের, শেখ হাসিনার আগমনকে ঘিরে কলাপাড়ার মানুষের এই মাঠের বাইরে উচ্ছ্বাস কি রয়েছে, মানুষের প্রত্যাশা কি রয়েছে, দর্শকদেরকে একটু জানান। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড।